আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা লতি কচু চাষ করতেছেন অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সময়টাতে লেদা পোকা লাগতেছে গাছে। আবার অনেকেই দেখা যাচ্ছে লতিগুলা ছোট অবস্থাতে লতির মাথা থেকে চারা জন্ম নিচ্ছে। তো অবশ্যই যারা চাষ নতুন করে শুরু করবেন চেষ্টা করবেন 100% পুরাতন জমির চারাটা দেখে সংগ্রহ করার জন্য। আর যাদের জমিতে সমস্যা হচ্ছে বা লেদা পোকা টোকা এই ধরনের সমস্যা হচ্ছে, আপনারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আবার এই যে দেখা যাচ্ছে লতির এরকম মাথা থেকে ছোট অবস্থাতে চারা জন্ম নিচ্ছে, যে কোনো ধরনের সমস্যার জন্য সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে ফটো অথবা ভিডিও ফুটেজটা পাঠানোর জন্য, তাহলে আমরা চেষ্টা করব আপনার গাছগুলোকে সর্বোচ্চ সেরা পরামর্শ দেওয়ার জন্য। বেসিক্যালি আমরা যে চারাগুলো ডেলিভারি করি চেষ্টা করি 100% পুরাতন জমির চারাটা দেওয়ার জন্য, আর যেটাতে মূলত ফলনটা দ্রুত আসে। তা যারা একেবারে নতুনভাবে চাষ করতে যাচ্ছেন চেষ্টা করবেন এই জিনিসটা দেখে তারপরে চারা সংগ্রহ করার। যে যেখান থেকে চারা সংগ্রহ করেন না কেন চেষ্টা করবেন 100% পুরাতন জমির চারাটা দেখে তারপরে সংগ্রহ করার জন্য। আর এরকম লতি যদি ছোট অবস্থাতে চারা জন্ম নেয়, এটা অনেকেই মনে করে দীর্ঘদিন যাবৎ লতি না কাটলে হয়তো লতিগুলো বড় হবে। তবে লতিরাজের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না। এটা একটা নির্দিষ্ট সময় পরপর যদি আপনি লতি না কাটেন তাহলে লতি যত ছোটই থাক ওইটার মাথা থেকে চারা জন্ম নেবে। তার জন্য অবশ্যই 7 দিন বা সর্বোচ্চ 10, 8, 9 দিন এরকম সময় আপনি দিতে পারেন একটা লতির জন্য। নির্দিষ্ট সময় পরপর অবশ্যই আপনার প্রত্যেকটা লতি উত্তোলন করবেন, হারভেস্ট করে ফেলবেন। তাহলে মোটামুটি সমস্যাটা দূর হয়ে যাবে। আর এছাড়াও যাদের সমস্যা আছে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।